আর শরীরের ভার সয় না, বয়সের ভারে তিনি কুঁজো হয়ে হাঁটেন। তবুও পেটের দায়ে ঝিয়ের কাজ করে যেতে হয় অন্যের বাড়িতে। হৃদযন্ত্রের তীব্র ব্যথা উঠলেই পুরো শরীর কাঁপতে শুরু করে তার। যন্ত্রণায় ছটফট করলেও পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। বাবা আমার প্রেশার হচ্ছে, আমি কাম করি বাবা, আমার প্রেশার হচ্ছে, খাম করি, কি খাম আল্লাহ বাবা, আমার প্রেশার হচ্ছে বাবা। একজোড়া স্যান্ডেল কেনার সামর্থ্য নেই তার। খালি পায়ে সারা গ্রাম ঘুরে মানুষের বাড়িতে কাজ করেন। শতচ্ছিন্ন বলতে যা বোঝায় তেমন দুটি শাড়ি বলে দেয় দারিদ্র্যের নির্মমতা কতটা অসহায় করে তুলতে পারে শেষ জীবনের ভার বয়ে চলা এক বৃদ্ধাকে। লালমনিরহাটের খাটামারি গ্রামের 82 বছর বয়সী বৃদ্ধার প্রত্যেকটা দিন যেন আসে বেঁচে থাকার এক নিরন্তর সংগ্রাম নিয়ে। প্রায় 20 বছর আগে স্বামীকে হারিয়েছেন, সহায় বলতে এক মেয়ে, কিন্তু তিনিও বিধবা। নিজের সংসারই যেখানে ঠিকমতো চলে না তার, কাজ করেন অন্যের বাসাবাড়িতে, তাই মায়ের চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। প্রেশার ওঠে, প্রেশার ওঠে, ওই পয়সা হাতে চলে 3 দিন খাওয়া, 3 দিন খাওয়া না, প্রেশার ওঠে, টাকা নেই, খাম। হাফেজন বেগম খাবার বলতে কখনো শুধু আলু সেদ্ধ, কখনো কচুর ডাঁটা কিংবা পাতা। তবুও কারো কাছে হাত পাততে নারাজ হাফেজনের যুদ্ধক্লান্ত মন। মাথা গোজার মতো নিজের কোনো নিরাপদ আশ্রয় নেই হাফেজনের। এলাকার একজন সামর্থ্যবান প্রতিবেশী তাকে একটি রান্নাঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সেখানেই কোনো মতে দিন কাটছে শেষ দিনের অপেক্ষায়। উচ্চ রক্তচাপ আর হৃদরোগের সমস্যায় প্রায় অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্যথায় কাঁপতে থাকেন, কিন্তু টিকে থাকাটাই যেখানে যুদ্ধ, সেখানে হাসপাতালে যাওয়া, ডাক্তার দেখানো কিংবা ওষুধ কেনা হাফেজনের কাছে বিলাসিতার মতো। ওষুধ দিয়ে কাটিয়ে টাকা আনবি খাই, আর খবর পাই না, মাইটের বুঝতে বুঝতে খাই, ওইলে আমরা খাবার পাই না, ওষুধ দ্বারা ওষুধ পাত এলে খাই। প্রতিদিনই কত খবর দেখি আমরা, কত গল্প শুনি। হাফেজনদের মতো অনেক অসহায় প্রবীণদের বিষণ্ণ ক্লান্ত জীবনযুদ্ধের গল্পগুলো হয়তো রয়ে যায় আড়ালেই। অথচ হাফেজনদের প্রাপ্য একটি সুস্থ সম্মানজনক জীবন। কিন্তু বয়স্ক ভাতা, বিধবা ভাতার মতো নানান রাষ্ট্রীয় সুবিধাগুলো খাটাবাড়ির মতো প্রত্যন্ত গ্রামে থাকা এই হাফেজনদের কাছে কেন পৌঁছায় না, সেই রহস্যের খোঁজও কেউ কখনো নেয় না। অথচ সেখানেও হয় রাজনীতি, সেখানেও হয় ভোট, সেখানেও চলে উন্নয়ন আর মানুষের জীবন বদলে দেওয়ার মুখ ভরা সব কালগপ্প। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।